আসসালামু আলাইকুম। আমি আপনাদের প্রতিশ্রুতি দিয়েছিলাম যে প্রত্যেক দিন আমরা আন্তর্জাতিক কিংবা দেশীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ঘটনা, যেটা ইংরেজি পত্রিকার বা ইংরেজি পোর্টালের, সেটা আমরা আপনাদের সামনে অ্যানালাইসিস করব, যে কোনো একটা আর্টিকেল। তো আজকে 28 নভেম্বরের সবচেয়ে গুরুত্বপূর্ণ বা সবচেয়ে আলোচিত যে ঘটনাটা আমাদের কাছে মনে হয়েছে বিবিসি নিউজের, সেটি আমরা আজকে আপনাদের সামনে তুলে ধরছি। অ্যানালাইসিস করে আমরা আজকে আপনাদেরকে পুরো একটা আর্টিকেল কনটেক্সট সহ বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো চলুন শুরু করা যাক। আপনারা দেখছেন যে এটা বিবিসি নিউজের একটা আর্টিকেল, এবং গতকালকে আমি বিবিসি নিউজের যে আর্টিকেলটা পড়েছিলাম 27 নভেম্বর, আমার ইউটিউব চ্যানেলে ওই ভিডিওটা আছে, আপনারা দেখে নেবেন। ওখানে আমরা করোনা ভাইরাসের নিউ কোভিড যে ভ্যারিয়েন্টটা অমিক্রন, সেটা নিয়ে আলোচনা করেছিলাম। আজকেরটাও সেটা নিয়েই, কিন্তু এইটার কনসিকুয়েন্স বা ফলাফল একটু ভিন্ন রকম। অর্থাৎ আজকের ঘটনা দ্বারা আমরা পড়ব, দেখুন হেডলাইন দেখলে আপনারা অনেকটা বুঝে যাবেন যে আজকের আমরা মূলত কোনটা পড়তে যাচ্ছি। এখানে লেখা আছে ফার্স্ট অংশে হেডলাইনের নিউ কোভিড ভেরিয়েন্ট দিয়ে সেমিকলন দেওয়া আছে, তারপরে দেওয়া আছে সাউথ আফ্রিকাস প্রাইড অ্যান্ড পানিশমেন্ট। এই দুটো শব্দ খেয়াল করুন, একটা হচ্ছে প্রাইড অ্যান্ড সেকেন্ড ওয়ান পানিশমেন্ট। অ্যান্ডের এই দুই পাশের দুটো ওয়ার্ডিং দ্বারা দুটো সম্পূর্ণ ভিন্ন ঘটনাকে বোঝানো হয়েছে। অর্থাৎ এই নিউজটা বলছে নতুন কোভিড যে ভ্যারিয়েন্টটা, বা ভ্যারিয়েন্ট মানে আপনারা জানেন যে ভ্যারিয়েন্ট শব্দের অর্থ, বাংলা অর্থ হচ্ছে প্রজাতি। অর্থাৎ করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্টটা আবিষ্কার করার ফলে সাউথ আফ্রিকার কি হয়েছে, দেখুন প্রাইড অ্যান্ড পানিশমেন্ট। আপনারা সবাই জানেন দুটো ওয়ার্ডই প্রি দিয়ে শুরু হলেও দুটো ওয়ার্ড কিন্তু আসলে সম্পূর্ণ বিপরীত বা কন্ট্রাস্টিং। অর্থাৎ প্রাইড মানে বোঝায় গর্ব, আর পানিশমেন্ট মানে বোঝায় শাস্তি। অর্থাৎ এই নিউ কোভিড ভ্যারিয়েন্টটা আবিষ্কার করার পরে সাউথ আফ্রিকা দুটো অবস্থায় দেখেছে, অর্থাৎ দুটো সিচুয়েশনের সম্মুখীনই তারা হয়েছে। একটা হচ্ছে প্রাইডের সম্মুখীন হয়েছে, অর্থাৎ তারা এই যে খুব দ্রুত করোনা ভাইরাসের একটা ভ্যারিয়েন্ট আবিষ্কার করে ফেলেছে, এটা পুরো কৃতিত্ব কিন্তু সাউথ আফ্রিকার। আমরা পুরো আর্টিকেলটা পড়লে আমরা দেখব। কিন্তু এই আবিষ্কার করে তারা আসলে সবার কাছ থেকে বাহবা পায়নি, বরঞ্চ পুরো বিশ্ব তাদেরকে আসলে পানিশমেন্ট দিচ্ছে। কি দিচ্ছে? পানিশমেন্ট দিচ্ছে। অর্থাৎ আমরা গতকালকেই বলেছি যে পুরো বিশ্ব তাদের প্রতি একটা ট্রাভেল ব্যান বা ট্রাভেল রেস্ট্রিকশন করছে। অর্থাৎ কোনো সাউথ আফ্রিকানকে বাইরের কোনো দেশে আর অ্যালাউ করা হচ্ছে না, কিংবা বাইরের কোনো দেশের মানুষ আর সাউথ আফ্রিকায় যাচ্ছেন না। তাহলে করোনা ভাইরাসের এই নতুন ভ্যারিয়েন্টটা সাউথ আফ্রিকা যখন আবিষ্কার করলো, তারা অনেক প্রাইড, তাদের জন্য একটা মুভমেন্ট ছিল, প্রাউড মুভমেন্ট ছিল, অর্থাৎ তাদের মধ্যে প্রাইড ছিল। বাট সুন আফটার দে ডিসকভার্ড দ্যাট যে দে আর গোয়িং থ্রু পানিশমেন্ট। এই আর্টিকেলটা লিখেছেন বিবিসি নিউজের সাউথ আফ্রিকার প্রতিনিধি অ্যান্ড্রু হার্ডিং। আমরা আর্টিকেলটা হচ্ছে মূলত করোনা ভাইরাস প্যান্ডেমিকের সাব একটা টপিক, অর্থাৎ এখানে করোনা ভাইরাস নিয়ে বিবিসি রেগুলার আপডেট দেয়। শুরুতে আপনি একটা ছবি দেখতে পাচ্ছেন, এটা রয়টার্সের তোলা ছবি। এই ছবিতে আছে যে একটা মহিলাকে আপনারা দেখতে পাচ্ছেন যে করোনা ভাইরাস টেস্টিং করা হচ্ছে তার। এখানে দেখুন ছবিটার নিচে কি লিখেছে। ছবিটার নিচে লেখা হয়েছে ট্রাভেলার্স টু লন্ডন ফ্রম জোহানেসবার্গ। আপনারা জানেন যে জোহানেসবার্গ হচ্ছে সাউথ আফ্রিকার একটা শহর। ওয়ার বিং টেস্টেড অন ফ্রাইডে মর্নিং। অর্থাৎ যারা জোহানেসবার্গ থেকে লন্ডনে গিয়েছিল তাদেরকে টেস্ট করা হচ্ছিল শুক্রবার সকালে, অর্থাৎ তখন পর্যন্ত তাদেরকে ব্যান করা হয়নি। বাট ফ্লাইটস হ্যাভ নাও বিন সাসপেন্ডেড। কিন্তু এখন কি হয়েছে, আর কোনো ফ্লাইটই যেতে দেওয়া হচ্ছে না। অর্থাৎ জোহানেসবার্গ থেকে লন্ডন অথবা আপনি আমেরিকার কোনো শহর বলেন বা পুরো বিশ্বের ইউরোপের যে কোনো শহর বলেন, কোথাও আর ফ্লাইটকে অ্যালাউ করা হচ্ছে না। অর্থাৎ জোহানেসবার্গের সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে গেছে। অর্থাৎ এই একটা ছোট্ট ছবির নিচের এই লাইনটা দ্বারাই কিন্তু দুটো ঘটনা বোঝাই দিচ্ছে। দুটো কি ঘটনা বোঝাইছে দেখুন। একটা ঘটনা বোঝাইছে যে ফ্রাইডে মর্নিং পর্যন্ত সাউথ আফ্রিকানরা দে হ্যাড দ্য অপরচুনিটি, যে ওরা যেতে পারছিল বাইরে, বাট এখন ওরা কিন্তু আর পারছে না। সাউথ আফ্রিকানস হ্যাভ রেসপন্ডেড শার্পলি। আমরা এখন কিন্তু মূল অংশে চলে এসেছি। সাউথ আফ্রিকানস হ্যাভ রেসপন্ডেড শার্পলি, এ পর্যন্ত লক্ষ্য করুন। অর্থাৎ রেসপন্ড মানে হচ্ছে প্রতিক্রিয়া দেখানো। সাউথ আফ্রিকানরা প্রতিক্রিয়া দেখিয়েছে। কেমন প্রতিক্রিয়া? শার্পলি। শার্প শব্দের অর্থ হচ্ছে ধারালো বা তীক্ষ্ণ বা তীব্র। তাহলে এটার এক্স্যাক্ট বাংলা করলে দাঁড়ায় সাউথ আফ্রিকানরা তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে বা বিক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে। কেন দেখিয়েছে চলুন দেখি। 2 এর পরে কি আছে দেখুন। দ্য নিউজ দ্যাট দ্য ইউকে অ্যান্ড এ গ্রোয়িং লিস্ট অফ আদার কান্ট্রিজ হ্যাভ রিঅ্যাক্টেড টু দ্য ইমার্জেন্স অফ এ নিউ কোভিড ভ্যারিয়েন্ট।
অর্থাৎ ইউকে এবং গ্রোয়িং লিস্ট অফ আদার কান্ট্রিজ, দ্যাট মিন্স ইউকের দেখা দেখি অন্য অনেক কান্ট্রি ফলো করছে, তারাও হচ্ছে এই কোভিড ভ্যারিয়েন্টটা যখন দেখা দিয়েছে তখন সাউথ আফ্রিকাকে তারা কি করেছে দেখুন, রেড লিস্টিং অ্যান্ড ট্রাভেল ব্যান্স, এই দুটো শব্দ কিন্তু খুব গুরুত্বপূর্ণ, লক্ষ্য করবেন। রেড লিস্টিং শব্দের অর্থ হচ্ছে লাল তালিকাভুক্ত করা। কোনো দেশকে যখন লাল তালিকাভুক্ত করা হয় তার মানে হচ্ছে ওই দেশ এর নাগরিকরা অন্য দেশে যেতে পারেন না, ওদেরকে বিমানবন্দরে আটকে দেওয়া হবে, অথবা বিমানবন্দরে আটকে দেওয়া কি, ওরা হচ্ছে বিমানেই উঠতে পারবে না অন্য দেশে যাওয়ার জন্য। সো এই রেড লিস্টিং করার কনসিকুয়েন্স পরবর্তী ঘটনাটাই হচ্ছে ট্রাভেল ব্যান্স। এবং রেড লিস্টিংয়ের আরও অনেকগুলো ইভেন্ট আছে, মানে অনেকগুলো কনসিকুয়েন্স আছে। যেমন রেড লিস্টেড কান্ট্রি হলে আপনার দেশের কোনো প্রোডাক্টও সহজে অন্য দেশে ঢুকতে পারবে না। সন্ত্রাসী তালিকাভুক্ত দেশগুলোকেও ব্ল্যাক লিস্টেড বা রেড লিস্টেড করা হয়। সো এখানে রেড লিস্টেড মূলত করা হচ্ছে করোনা সংক্রমণ যে ট্রান্সমিশন সেখান থেকে বাঁচার জন্য। তাহলে ফার্স্ট আমরা প্যারাটাতে বুঝলাম যে সাউথ আফ্রিকার নাগরিকরা খুবই ক্ষুব্ধ যে আমরা একটা করোনা ভাইরাসের আমরা একটা ভ্যারিয়েন্ট আবিষ্কার করলাম আর ওরা হচ্ছে আমাদেরকে এখন ব্যান করে দিল। আমরা যদি না বলতাম, আমরা যদি গোপন করতাম তাহলে কি হতো, ওরা তো আরও খারাপ অবস্থায় পড়তো। দেখুন দুনিয়াতে ভালো হইলে কিন্তু অনেক ঝামেলা আছে। আচ্ছা, হোয়াইল দেয়ার ইজ জেনুইন প্রাইড হেয়ার ইন দ্য কান্ট্রিজ সায়েন্টিফিক এক্সপার্টাইজ, আপনারা যারা হেডলাইনটা পড়েছেন তারা বুঝতেই পারছেন এই প্যারাটাতে আমরা এখন প্রাইডের কথা পড়ব। কোন প্যারাটাতে? এই যে এই প্যারাটাতে আমরা এখন প্রাইডের কথা পড়ছি। অর্থাৎ এই যে করোনা ভাইরাসের ভ্যারিয়েন্ট খুব দ্রুত আবিষ্কার করে ফেললো, এটা সাউথ আফ্রিকার জন্য প্রাইডের বিষয়। কেন? বিকজ দ্য কান্ট্রিজ সায়েন্টিফিক এক্সপার্টিস, সায়েন্টিফিক এক্সপার্টিস মানে হচ্ছে ওদের বৈজ্ঞানিক দক্ষতা। অর্থাৎ সাউথ আফ্রিকার যে সায়েন্টিফিক এক্সপার্টরা আছেন ওনারা অনেক দক্ষ, ওনারা খুব দ্রুত একটা নতুন ভ্যারিয়েন্ট আবিষ্কার করেছেন। And the speed with which South Africa has been able to identify and share information about new variants, অর্থাৎ যে দ্রুততায় বা যে দ্রুত দক্ষতায় সাউথ আফ্রিকা কি হলো, সক্ষম হলো কি করতে, টু আইডেন্টিফাই অ্যান্ড শেয়ার ইনফরমেশন অ্যাবাউট নিউ ভ্যারিয়েন্টস। সাউথ আফ্রিকা আইডেন্টিফাই করে ফেললো এবং এটার ব্যাপারে তথ্য দিল পুরো বিশ্বকে যে এটা কিন্তু নতুন একটা ভ্যারিয়েন্ট এবং এটার কিন্তু হচ্ছে অনেক, যেমন আপনারা জানবেন পড়লে যে 30টার বেশি প্রোটিন স্পাইক চেঞ্জ করছে। অর্থাৎ এই নতুন করোনা ভাইরাসের যে ভেরিয়েন্টটা এটা হচ্ছে খুব দ্রুত নিজেকে পরিবর্তন করে, মিউটেট করে। আমার গত দিনের ভিডিওটা আবার বলছি, দেখবেন প্রত্যেক দিন ভিডিও দেখলে আপনারা হচ্ছে প্রত্যেক দিন কী ঘটনা ঘটছে বিশ্বে এটি তো জানলেন, জানার সাথে সাথে আপনার ইংরেজিটা অনেক ভালো হলো। সো গতকালকে আমি বলেছিলাম যে এটা খুব দ্রুত নিজের পরিবেশের সঙ্গে মানিয়ে নেয় এবং দ্রুত নিজের আকার পরিবর্তন করে, প্রোটিনের স্পাইকের আকার। সো এটা সাউথ আফ্রিকানরাই বের করেছে। দেয়ার ইজ এ স্ট্রং সেন্স দ্যাট দ্য নেশন ইজ বিং আনফেয়ারলি পানিশড ফর ইটস সাকসেস। অর্থাৎ এটা একটা দেখুন বলে না সেলুকাস, সেলুকাস মানে ওরা একটা ভালো কাজ করলো কিন্তু ওদেরকে পানিশমেন্ট দেওয়া হচ্ছে। সো এটাই বলছে সাউথ আফ্রিকা যে আনফেয়ারলি পানিশড ফর ইটস সাকসেস, অর্থাৎ ওরা পুরো বিশ্বকে সতর্ক করে দিল যে হ্যাঁ নতুন একটা ভাইরাস কিন্তু চলে এসেছে, কিন্তু পুরো বিশ্ব ওদের সাথে কী আচরণটা করলো, পুরো বিশ্ব বললো তাহলে তোরা আর আমাদের দেশে আসিস না, হ্যাঁ তোদের সাথে আমরা কোনো ব্যবসা বাণিজ্য করবো না। অর্থাৎ ভালো করতে গিয়ে ওরা কিন্তু এখন ঝামেলায় পড়ছে। দেন নেক্সট প্যারায় চলে আসি। দেখুন এখানে হচ্ছে ইনভার্টেড কমা দিয়ে এক লাইনটা শুরু হয়েছে, আর আমি আপনাদের গত দিনই বলেছি যে ইনভার্টেড কমা যখন থাকবে তখন আপনারা ধরে নেবেন যে এটাতে একটা বক্তব্য, কোনো মানুষের বক্তব্য তুলে ধরা হয়েছে, অর্থাৎ এটা একটা কোটেড লাইন। দ্য ওয়ার্ল্ড শুড প্রোভাইড সাপোর্ট টু সাউথ আফ্রিকা অ্যান্ড নট ডিসক্রিমিনেট অর আইসোলেট ইট। এই কথাটা কে বলেছেন? প্রফেসর টুলিও ডি অলিভিয়েরা। উনি কে? দ্য ডারবান বেসড সায়েন্টিস্ট লিডিং এফোর্টস টু আন্ডারস্ট্যান্ড দ্য নিউ ভ্যারিয়েন্ট। অর্থাৎ এই মানুষটা করোনা ভাইরাসের নিউ ভ্যারিয়েন্ট আবিষ্কার করার পেছনে উনি সময় দিয়েছেন এবং উনি বলছেন, ওনার কোটটা হচ্ছে দ্য ওয়ার্ল্ড শুড প্রোভাইড সাপোর্ট টু সাউথ আফ্রিকা অ্যান্ড নট ডিসক্রিমিনেট অর আইসোলেট ইট। অর্থাৎ পুরো বিশ্বের উচিত যে সাউথ আফ্রিকারকে কী করা, হেল্প করা। আচ্ছা, তাহলে প্রফেসর টুলিও ডি অলিভিয়েরা কী বললেন? উনি বললেন যে পুরো ওয়ার্ল্ডের উচিত সাউথ আফ্রিকার পাশে দাঁড়ানো এবং একে কী করা, একে হচ্ছে আইসোলেট না করে দেওয়া, অর্থাৎ বিচ্ছিন্ন। আইসোলেট শব্দের অর্থ আমরা জানি বিচ্ছিন্ন করা, বিচ্ছিন্ন করে দিয়েন না, বা ডিসক্রিমিনেট, আমাদের সঙ্গে ডিসক্রিমিনেট করিয়েন না, এটা হচ্ছে উনি বলছেন। ইন আ সিরিজ অফ টুইটস উনি টুইট করেছেন, হি পয়েন্টেড আউট দ্যাট সাউথ আফ্রিকা হ্যাজ বিন ভেরি ট্রান্সপারেন্ট উইথ সায়েন্টিফিক ইনফরমেশন। উনি বলেছেন টুইট করে যে আমরা খুবই ট্রান্সপারেন্ট ছিলাম। ট্রান্সপারেন্ট শব্দের অর্থ কী? আমরা হচ্ছে স্বচ্ছ ছিলাম। অর্থাৎ উনি এটা আর্গু করছেন যে আমরা কোনো ধরনের সায়েন্টিফিক ইনফরমেশন লুকাইনি, আমরা হচ্ছে এটা রিভিল করেছি। আমাদের কাছে যেসব ইনফো ছিল আমরা সবগুলো রিভিল করেছি।
উই ডিড দিস, খুবই ইম্পর্টেন্ট এই লাইনটা, টু প্রোটেক্ট আওয়ার কান্ট্রি অ্যান্ড দ্য ওয়ার্ল্ড ইন স্পাইট অফ পটেনশিয়ালি সাফারিং ম্যাসিভ ডিসক্রিমিনেশন। উনি বলেছেন আমরা কিন্তু বৃহত্তর স্বার্থে এটা করেছি। পৃথিবীর অনেক দেশ আছে, যেমন চীন, করোনা ভাইরাসের প্রথম ভ্যারিয়েন্টগুলো যখন চীনে আবিষ্কার হয়েছে, চীন কিন্তু অনেক তথ্য তারা গোপন করেছে, পুরো বিশ্বের সাথে তারা কিন্তু সেই তথ্যগুলো শেয়ার করে নাই। কজ চীন জানতো যে এটা শেয়ার করলে পুরো বিশ্ব আতঙ্কিত হবে এবং তাদেরকে কি করবে, তাদের সঙ্গে ব্যবসা বাণিজ্য বন্ধ করে দেবে। সো চীন এটা চেষ্টা করেছিল, বাট পরবর্তীতে কিন্তু রিভিল হয়ে গেছে যে এখন যেহেতু টেকনোলজির যুগ। বাট সাউথ আফ্রিকানরা দেয়ার সায়েন্টিস্ট ওয়ার ভেরি অনেস্ট। সো তারা এটা কেন করেছে, ওরা বলেছে আমাদের দেশকে আমরা যেন বাঁচাতে পারি এবং পুরো ওয়ার্ল্ডকে যেন বাঁচাতে পারি। যদিও আমরা জানতাম যে আমাদের সঙ্গে ডিসক্রিমিনেশন করা হবে, কিন্তু ওরা ভাবে নাই আসলে ডিসক্রিমিনেশনটা এত দ্রুত হবে। আচ্ছা, তারপরে বলছে সাউথ আফ্রিকা হ্যাজ এ সফিস্টিকেটেড মনিটরিং ইনফ্রাস্ট্রাকচার দ্যাট অ্যালাউজ ইট টু ডু দ্য সিকোয়েন্সিং ওয়ার্ক ইফেক্টিভলি। অর্থাৎ বলছে সাউথ আফ্রিকার যে ইনফ্রাস্ট্রাকচারটা এটা খুবই সফিস্টিকেটেড বা মডার্ন, যেটা মনিটর করে যে কাজগুলো খুব দ্রুত হচ্ছে কিনা, সায়েন্টিফিক অ্যাপ্রোচগুলো খুব দ্রুত হচ্ছে কিনা, এটা ইনশিওর করার ফলে কিন্তু দেখুন ওরা খুব দ্রুত আইডেন্টিফাই করে ফেলেছে নতুন একটা ভ্যারিয়েন্টকে। আমরা মোটামুটি সাউথ আফ্রিকানদের ক্ষোভের কথা এবং তাদের প্রতি যে একটা অন্যায্য আচরণ করা হচ্ছে এইটা আমরা সোফার বুঝলাম। তো চলুন আমরা এই আর্টিকেলের পরের অংশটায় চলে যাই। পরের অংশে কী বলেছে দেখুন। পরের অংশে বলেছে ইউকে শুড রিকনসিডার। ইউকে শুড রিকনসিডার। রিকনসিডার মানে হচ্ছে পুনর্বিবেচনা করা বা পুনরায় ভেবে দেখা। তাহলে নিশ্চয়ই এমন কোনো ডিসিশনের কথা বলেছে যে ডিসিশনটা অলরেডি নেওয়া হয়ে গেছে এবং সেই ডিসিশনটা সাউথ আফ্রিকার জন্য খারাপ হয়েছে। অর্থাৎ ইউকে এমন কোনো ডিসিশন নিছে যেটা হচ্ছে সাউথ আফ্রিকার জন্য একটা ক্ষতিকর সিদ্ধান্ত। তাহলে দেখি কোন সিদ্ধান্ত। আবার ওই যে প্রফেসর ডি অলিভিয়ারের কাছে চলে যায়, উনি বলছেন আর্স্ট। আর্স্ট মানে হচ্ছে আহ্বান জানানো। আর্স্ট শব্দের অর্থ আপনারা যারা জানেন না তারা ভালো করে লক্ষ্য করুন। আর্স্ট শব্দের অর্থ হচ্ছে আহ্বান জানানো। কাদেরকে আহ্বান জানিয়েছেন দেখুন, আবার ডাবল ইনভার্টেড কমার মধ্যে, অর্থাৎ এটিও একটা কোটেড লাইন। বিলিয়নার্স অ্যান্ড ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস, উনি আহ্বান জানিয়েছেন বিলিয়নার দিকে এবং অর্থাৎ বিলিয়নার মানে হচ্ছে যারা ধনী ব্যক্তি, পৃথিবীর যারা বড় বড় ধনী ব্যক্তি তাদেরকে, এবং ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস এবং যেসব সংস্থা আছে IMF, ওয়ার্ল্ড ব্যাংক বা আরও যেসব সংস্থা আছে তাদেরকে বলেছেন টু হেল্প দ্য কান্ট্রি কোপ উইথ দ্য ইকোনমিক ড্যামেজ কস্ট বাই নিউ ট্রাভেল রেস্ট্রিকশন। উনি বলেছেন যে এই যে ট্রাভেল রেস্ট্রিকশন কারণে আমাদের যে ইকোনমিক ড্যামেজটা হবে, আমরা জানি যে অনেক বেশি ড্যামেজ হয়, ইকোনমিক ড্যামেজ হয় একটা কান্ট্রির যদি ব্যবসা বাণিজ্য একদিন বন্ধ থাকে। একটু পরেই আমরা দেখব যে সাউথ আফ্রিকার প্রত্যেক দিন কী পরিমাণ ক্ষতি হয় শুধুমাত্র ইউকের সাথে তাদের ব্যবসা বাণিজ্য বন্ধ থাকলে। সো উনি বলেছেন যে এইটা আমরা সামাল দিতে পারবো না, পুরো বিশ্বের উচিত আমাদেরকে হেল্প করা, কজ আমরা তো পুরো বিশ্বকে হেল্প করেছি এই ভ্যারিয়েন্টটা সম্পর্কে তথ্য দেওয়ার মাধ্যমে। দেখুন এবার যিনি কথা বলবেন উনি সাউথ আফ্রিকার ফরেন মিনিস্টার। ফরেন মিনিস্টারের নাম কি? নেলেডি প্যান্ডার। নেলেডি প্যান্ডার ওয়াজ অলসো কুইক টু কন্ডেম দ্য ইউকে ট্রাভেল ব্যান। কন্ডেম শব্দের অর্থ কি? কন্ডেম শব্দের অর্থ হচ্ছে নিন্দা জানানো। কন্ডেম শব্দের অর্থ কি? নিন্দা জানানো। অর্থাৎ সাউথ আফ্রিকার ফরেন মিনিস্টার নেলেডি প্যান্ডার নিন্দা জানিয়েছেন কোনটার? ইউকেস ট্রাভেল ব্যান। এই যে ইউকে ট্রাভেল ব্যান করলো সাউথ আফ্রিকাতে, উনি এটাকে বললেন ডিসক্রাইবিং ইট অ্যাজ রাশড। উনি বললেন এটা খুব তাড়াহুড়া করে নেওয়া সিদ্ধান্ত। অর্থাৎ ইউকে যেই শুনছে যে সাউথ আফ্রিকায় ভ্যারিয়েন্ট দেখা দিয়েছে, ওরা বলছে ওরে বাবা তাড়াতাড়ি সব এয়ারপোর্ট কী করো, সাউথ আফ্রিকার জন্য বন্ধ করে দাও। তো উনি বলছেন যে এটা আরও ভেবে চিনতে নেওয়া উচিত ছিল। অ্যান্ড ড্যামেজিং টু ট্যুরিজম অ্যান্ড বিজনেস অ্যান্ড আর্জিং দ্য ইউকে গভর্নমেন্ট টু রিকনসিডার দিস ডিসিশন। উনি বলছেন যে আমার দেশের সাউথ আফ্রিকা আপনারা জানেন যে অনেক বেশি ট্যুরিজম বেসড একটা কান্ট্রি। সো ট্যুরিজম বেসড কান্ট্রি এবং তাদের ট্যুরিজম সিজনটা শুরু হচ্ছে আসলে ডিসেম্বর মাস থেকে। তো ডিসেম্বর মাসের আগে এটা শুরু হওয়ার কারণে ওদের অনেক ক্ষতি হচ্ছে। তো এই জন্য উনি বলেছেন এই সিদ্ধান্তটা ইংল্যান্ড চাইলে আবার একটু ভেবে দেখতে পারে। পরবর্তী প্যারায় বলেছেন নিউজ অব দ্য ফ্লাইট ব্যানস হ্যাজ কস্ট ইনএভিটেবল ফ্রাস্ট্রেশন। ইনএভিটেবল মানে আমরা জানি অপরিহার্য, মানে যেটা আসলে ঠেকানো যায় না, এরকম একটা অবস্থাকে বলা হয় ইনএভিটেবল। ফ্রাস্ট্রেশন মানে আমরা সবাই জানি হতাশা। তাহলে এই যে ফ্লাইট ব্যান এটা কি তৈরি করেছে? হতাশা তৈরি করেছে। কাদের মাঝে? অ্যামং মেনি সাউথ আফ্রিকানস, মানে অনেক সাউথ আফ্রিকানের মনে হতাশা তৈরি করেছে। হু হ্যাড হোপড টু সি ভিজিটিং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি ওভার দ্য সাউদার্ন হেমিসফিয়ার সামার হলিডেজ ইন ডিসেম্বর। অর্থাৎ দক্ষিণ গোলার্ধের যে গ্রীষ্মকালীন ছুটি এটা সাউথ আফ্রিকায় থাকে হচ্ছে ডিসেম্বরে। অর্থাৎ ডিসেম্বরে আমরা সবাই জানি যে ওই সব দেশে ক্রিসমাসের ভ্যাকেশন দেওয়া হয়।
দ্যাটস ওয়াই ওই 14 ডেজ বা 7 ডেজ 15 ডেজ ওই সব দেশের মানুষরা ঘুরতে যায়, অর্থাৎ যাদের সাউথ আফ্রিকায় বন্ধুবান্ধব আছে বা যারা ছুটি কাটাতে যাবেন তারা হচ্ছে হতাশ, এবং যারা তাদেরকে হসপিটালিটি দিতেন অর্থাৎ যেসব হোটেল ট্যুরিজম তারাও অনেক হতাশ। সাউথ আফ্রিকা ওয়াজ ওয়ান অফ দ্য লাস্ট কান্ট্রিজ টু হ্যাভ প্রিভিয়াসলি বিন রিমুভড ফ্রম দ্য রেড লিস্ট লাস্ট মান্থ, অর্থাৎ এর আগে যে করোনার সময় রেড লিস্ট ছিল ওই রেড লিস্ট থেকে সাউথ আফ্রিকাকে 1 মাস আগেই কী করা হয়েছে, এরা রিমুভ করা হয়েছে। তাহলে দেখুন বেচারারা খুব বেশি দিন ওদের এই সৌভাগ্য কিন্তু ছিল না। পরে বলেছে ট্রাভেলার্স অ্যাট কেপটাউন এয়ারপোর্ট রেসপন্ড টু দ্য ইউকে কোয়ারেন্টাইন মেজার্স ওভার কোভিড ভ্যারিয়েন্ট, অর্থাৎ ট্রাভেলাররা কথা বলছে কেপটাউন এয়ারপোর্টে এবং ইউকের যে কোয়ারেন্টাইন মেজার্স অর্থাৎ ওই যে আগের মতো আবার কোয়ারেন্টাইনে থাকতে হবে 7 দিন 15 দিন, ওইটা নিয়ে কথা বলছেন। তো আমরা এই ভিডিওটা দেখবো না, আমরা প্যারাগ্রাফের পরের অংশে চলে যাচ্ছি। It's absolutely ridiculous that they have imposed it again so quickly without investigating this new variant. উনি বলছেন, একটা মানুষ বলছেন, একটা মহিলা বলছেন যে এটা অ্যাবসলিউটলি রিডিকুলাস, অর্থাৎ উনি বলছেন যে এটা একদমই একটা হাস্যকর ব্যাপার। রিডিকুলাস মানে আপনারা সবাই জানেন যে হাস্যকর। দ্যাট দে হ্যাভ ইম্পোস্ট মানে হচ্ছে কোনো কিছু চাপিয়ে দেওয়া। ইট এগেইন সো কুইকলি উইদাউট ইনভেস্টিগেটিং দিস নিউ ভ্যারিয়েন্ট। উনি বলছেন যে নতুন ভ্যারিয়েন্টটা আসলো এটা নিয়ে খুব বেশি গবেষণা না করেই এই ব্যানটা চাপিয়ে দেওয়া হয়েছে। তো এটা খুবই একটা, উনি বলেছেন হাস্যকর ওনার চোখে। সেড ওয়ান ওম্যান ওয়েটিং ফর অ্যারাইভালস ফ্রম লন্ডন অ্যাট কেপ টাউনস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট দিস মর্নিং, যিনি হচ্ছে আসলে লন্ডনে যাওয়ার কথা ছিল কেপটাউন থেকে। উনি বলছেন মাই সিস্টার জাস্ট গট অন দ্য ফ্লাইট ফ্রম লন্ডন বাট আই থিঙ্ক শি উইল বি স্টেইং দেয়ার ফর আ লং টাইম। ওই মহিলার বোন আসলে লন্ডন থেকে আসছেন এবং উনি হচ্ছে লন্ডনে অনেকদিন থাকবেন। উই ওয়ার জাস্ট গেটিং অন আওয়ার ফিট এগেইন উইথ ট্যুরিজম। এই গেটিং অন আওয়ার ফিট, এটা একটা ফ্রেজ। গেটিং অন আওয়ার ফিট অর্থ হচ্ছে গেটিং অন ফিট এগেইন, এটার অর্থ হচ্ছে নিজের পায়ে আবার দাঁড়াচ্ছে। অর্থাৎ সাউথ আফ্রিকা দীর্ঘ যে করোনার দিয়ে 2 বছর, এই কারণে তাদের ট্যুরিজম শিল্প একদম ধ্বংস হয়ে গিয়েছিল। যখন তারা আবার একটু নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করছে, অ্যান্ড দিস ইজ গোয়িং টু জাস্ট কিল ইট। উনি বলছেন যে আমাদের এই চেষ্টাকে এটা পুরোটাই ধ্বংস করে দিবে বা মেরে ফেলবে। অর্থাৎ সাউথ আফ্রিকা যে নিজের পায়ে দাঁড়ানোর একটা প্রসেস শুরু করেছিল, সেই প্রসেসটা ধ্বংস হয়ে যাবে। দ্য নিউ ব্যান ইজ এ নি জার্ক reaction of the UK government that puts airlines, hotels, travel business and travelers in a very difficult situation. অর্থাৎ এই নিউ ব্যানটা ইউকে গভর্নমেন্ট যে এয়ারলাইন বা হোটেল ট্রাভেল বিজনেস অর্থাৎ ট্রাভেলিংয়ের সঙ্গে যুক্ত সবার উপরই তাদেরকে একটা কঠিন পরিস্থিতির সম্মুখীন করবে। কে বলেছেন? সেইড অট্টো ভেন ডি ভ্যারিস, সিও অফ সাউথ আফ্রিকাস ট্রাভেল এজেন্টস অ্যাসোসিয়েশন অ্যাসাটা। অর্থাৎ সাউথ আফ্রিকার যে ট্রাভেল এজেন্সি অ্যাসোসিয়েশন তার প্রেসিডেন্ট উনি বলছেন যে খুবই আমরা একটা খারাপ অবস্থার সম্মুখীন হচ্ছি। দেখুন কি পরিমাণ ক্ষতি হয়, আমি বলেছিলাম এখানে ব্যাখ্যা দিয়েছে। ওয়ান ইন্ডাস্ট্রি অ্যানালাইসিস এস্টিমেটেড দ্যাট সাউথ আফ্রিকা লস 26 মিলিয়ন র্যান্ড, যেটা আসলে আপনি যদি ডলারে হিসাব করেন তাহলে 1.6 মিলিয়ন এবং ইউরোতে হিসাব করলে 1.2 মিলিয়ন ফর এভরি ডে। অর্থাৎ একদিন যদি বন্ধ থাকে সাউথ আফ্রিকার অর্থাৎ সাউথ আফ্রিকা যদি একদিন ইউকের রেড লিস্টে থাকে, যেটা ইউকে কিছুদিন আগে করলো, তাহলে সাউথ আফ্রিকার প্রত্যেক দিন 26 মিলিয়ন র্যান্ড ক্ষতি হয়, যেটা আসলে 1.6 মিলিয়ন ডলার টাকার অঙ্কে এবং 1.2 মিলিয়ন ইউরো। তো বিশাল অঙ্কের ক্ষতি, বুঝতেই পারছেন। সাউথ আফ্রিকা আসলে ইউকের সাথে খুব বড় বিজনেস রিলেশন, সেটা অনেক বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই প্যারাগ্রাফটা মূলত ইউকের কেস দিয়ে বুঝিয়েছে যে সাউথ আফ্রিকা আসলে পুরো ওয়ার্ল্ড ওয়াইড ব্যানের শিকার হইলে ওরা কী পরিমাণ ক্ষতিগ্রস্ত হবে। দ্য ইউকে বিং আওয়ার লার্জেস্ট ইনবাউন্ড ইন্টারন্যাশনাল মার্কেট, লাস্ট নাইটস নিউজ বাই দ্য ব্রিটিশ গভর্নমেন্ট হ্যাজ কস্ট ওয়াইড স্প্রেড বিলিভ অ্যান্ড ডিসঅ্যাপয়েন্টমেন্ট amongst our hospitality industry as we enter our peak festive season period. উনি বলছেন যে ইউকে আমাদের সবচেয়ে বড় আন্তর্জাতিক মার্কেট এবং গত রাতে যে নিউজটা ব্রিটিশ গভর্নমেন্ট অ্যানাউন্স করেছে, অর্থাৎ ওরা আমাদেরকে ব্যান করলো, আবার রেড লিস্টে দিল, এটা আমাদের মধ্যে কি তৈরি করলো? হতাশা, অবিশ্বাস তৈরি করলো। এবং আমাদের হসপিটালিটি ইন্ডাস্ট্রি কেবল একটা ফেস্টিভ সিজন, অর্থাৎ আমাদের ব্যবসা কেবল শুরু হচ্ছিল, এই অবস্থায় আমরা কি করলাম? একদম ধরা খেয়ে গেলাম। এই কথাটা কে বলছেন? রোজমেরি অ্যান্ডারসন, ন্যাশনাল চেয়ারপারসন অফ দ্য ফেডারেটেড হসপিটালিটি অ্যাসোসিয়েশন অফ সাউথ আফ্রিকা। হসপিটালিটি অ্যাসোসিয়েশন মানে হচ্ছে আতিথেয়তার যারা দেয়, অর্থাৎ যে হোটেল, ঠিক আছে, যে ট্রাভেল এজেন্টস, ফ্লাইটস, তো সবগুলোকে মিলে বলে হসপিটালিটি অ্যাসোসিয়েশন। ওভারঅল ট্যুরিজম এমপ্লয়েজ 2.8 মিলিয়ন পিপল। আপনারা সবাই বুঝতেই পারছেন যে সাউথ আফ্রিকা খুব বেশি ট্যুরিস্ট ডিপেন্ডেন্ট একটা কান্ট্রি
এবং ওই দেশে 2.8 মিলিয়ন পিপল ট্যুরিজমের বিভিন্ন খাতের সঙ্গে জড়িত। ইন 2008 ইট আর্ন দ্য কান্ট্রি অ্যাবাউট ডলারে 8 বিলিয়ন এবং হচ্ছে ইউরোতে 6 বিলিয়ন। ওরা হচ্ছে ট্যুরিজম করেই শুধুমাত্র এটি অর্জন করেছে। দ্য ভ্যারিয়েন্ট ওয়াজ ফার্স্ট সিকোয়েন্স ইন নেইবারিং বতসোয়ানা। দেখুন, সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ভ্যারিয়েন্টটা সবার আগে সাউথ আফ্রিকায় ধরা পড়ে নাই, ওটা ধরা পড়ছিল বতসোয়ানায়। বাট বতসোয়ানা আসলে ওভাবে আধুনিক বা মডার্ন কান্ট্রি না হওয়ার কারণে ওই দেশে ওটা ধরা পড়েনি। ধরা পড়েছে বতসোয়ানা থেকে মানুষ যখন সাউথ আফ্রিকা এসেছে, অ্যান্ড দেন ইন সাউথ আফ্রিকাস ক্যাপিটাল প্রিটোরিয়া। বতসোয়ানা থেকে আক্রান্ত মানুষরা যখন সাউথ আফ্রিকার রাজধানী প্রিটোরিয়াতে এসেছে তখন এটা ধরা পড়েছে। দ্যাট ওয়াজ হোয়ার এ গ্রুপ অফ স্টুডেন্টস, এক্স্যাক্টলি হাউ মেনি ইজ নট নোন। অর্থাৎ স্টুডেন্টের গ্রুপ প্রথম এদের মধ্যে সংক্রমণটা দেখা দেয়, তার আসলে সংখ্যায় কত ছিল ওটা প্রকাশ করা হয়নি। ওদের PCR টেস্ট করা হয়, হুইচ অল কন্টেইন অ্যান অ্যানোম্যালি দ্যাট প্রম্পটেড এক্সপার্টস টু সেন্ড দেয়ার স্যাম্পলস টু প্রফেসর ডি অলিভিয়ারাস ডারবান ল্যাবরেটরি ফর জেনোম সিকোয়েন্সিং। বলল ওদের যখন PCR টেস্ট করা হলো এই স্টুডেন্টদের, এবং ওদের এত বেশি এই ভ্যারিয়েন্টটা ওদের মধ্যে দেখা গেল যে যারা এক্সপার্ট ছিল তারা তাড়াতাড়ি দেরি না করে, প্রম্পট মানে হচ্ছে প্রলুব্ধ হওয়া বা কনভিন্সড হওয়া, ওরা তাড়াতাড়ি অলিভিয়ার ল্যাবরেটরিতে পাঠিয়ে দিলেন, যেখানেই হলো এই করোনা ভাইরাসটার নতুন ভ্যারিয়েন্টের জেনোম সিকোয়েন্সিং করা হয়েছে। জেনোম সিকোয়েন্সিং বলতে বোঝায় করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্টটা কীরকম হতে পারে এটি নিয়ে কাজ করা হচ্ছে। His team then found all these mutations, so we have only know about it for a few days. উনি বলছেন যে এই ভ্যারিয়েন্টটাকে তো আমরা খুব কম দিন থেকে জানি, অ্যান্ড বিকজ ইটস এ নিউ ভ্যারিয়েন্ট উই হ্যাভ নো আইডিয়া হাউ ইট উইল অ্যাকচুয়ালি বিহেভ। উনি বলছেন যেহেতু এটা একটা নতুন ভ্যারিয়েন্ট, তাই আমাদের কোনো আইডিয়াই নেই যে এটা কীভাবে কাজ করবে বা এটা আসলে কেমনভাবে ছড়াতে পারে। এটা কে বলেছেন? এটা বলেছেন প্রফেসর সালিম করিম। প্রফেসর সালিম করিমকে ফর্মার চেয়ার অফ দ্য সাউথ আফ্রিকান গভর্নমেন্ট কোভিড অ্যাডভাইজারি কমিটি, সাউথ আফ্রিকার সরকারের যে কোভিড অ্যাডভাইজারি কমিটি ছিল তার প্রধান এই কথাটা বলেছেন। ফর্মার অ্যাডভাইজার অর্থাৎ সাবেক উপদেষ্টা। আমরা একদম শেষে চলে এসেছি। অল উই ক্যান ডু ইজ এক্সট্রাপোলেট সাম অফ দ্য লাইকলি বিহেভিয়ার বেসড অন প্রিভিয়াস সিমিলার মিউটেশনস। উনি বলেছেন আমরা কি করতে পারি? আমরা করতে পারি যে প্রিভিয়াস যে মিউটেশনসগুলো একই রকমের ছিল সেগুলো থেকে আমরা কিছু ধারণা নিতে পারি। বাট উই ডু নো দ্যাট ইট স্প্রেড ফাস্ট। এবং উনি বলেছেন যে এটা আগেরগুলোর চেয়ে বেশি দ্রুত ছড়ায়, এটা বোঝা যাচ্ছে। উই হ্যাভ সিন হাউ র্যাপিডলি ইট স্প্রেড ইন প্রিটোরিয়া, ইট স্কাই রকেটেড। অর্থাৎ প্রিটোরিয়াতে এটা এত বেশি ছড়িয়েছে, উনি এটাকে বলেছেন আকাশচুম্বী। স্কাই রকেটেড মানে হচ্ছে আকাশচুম্বী, অর্থাৎ খুব দ্রুত, যখন আপনারা এই যে এটাতে দেখতে পাবেন যে খুব দ্রুত দেখুন ছড়িয়ে গেছে। From a relatively low base, the numbers of confirmed cases in South Africa have shot up this week from less than 700 on Sunday to almost 2500 on Thursday. দেখুন মাত্র হচ্ছে সানডে থেকে থার্সডে আসতে আসতে এটা 2500 এরকম কেস দেখা গেছে। ইট ইজ বিলিভ দ্য ইনক্রিজ ইজ লার্জলি ডাউন টু দ্য নিউ ভ্যারিয়েন্ট, মানে নতুন ভ্যারিয়েন্টের কারণেই এই নতুন আক্রান্তের সংখ্যাটা বাড়ছে। সাউথ আফ্রিকাস ভ্যাকসিনেশন প্রোগ্রাম হ্যাজ স্লোড in recent months, not because of a lack of supplies but due to public indifference. অর্থাৎ সাউথ আফ্রিকার সবচেয়ে মজার ব্যাপারটা হচ্ছে গতকালকে আমি বলেছিলাম যে মাত্র 24% পপুলেশন হচ্ছে ওদের মধ্যে ভ্যাকসিন দেওয়া হয়েছে। এটার কারণ এই না যে ওদের সাপ্লাই আসলে নাই, ব্যাপারটা ওরকম না। আসলে ওদের ইনডিফারেন্স মানে হচ্ছে ওদের জনগণের উদাসীনতা। সাউথ আফ্রিকার লোকজন বাংলাদেশের মতোই বা বাংলাদেশের চেয়েও খারাপ অবস্থা। বাংলাদেশের মানুষ কিন্তু আবার একটা জিনিস খুব ভালো, ওরা ভ্যাকসিন নিতে খুব ভালোবাসে, বাট সাউথ আফ্রিকার লোকজন আসলে ভ্যাকসিনকে অত পাত্তা দেয় নাই, এজন্য ওরা বেশি এখন রিস্কে আছে। এবং অন্য কান্ট্রিগুলো এই জন্য আপনি যদি ভ্যাকসিনেটেড না হন তাহলে তো এমনিতে আপনাকে ঢুকতে দিবে না। আর সাউথ আফ্রিকার লোকজন মাত্র 24% ভ্যাকসিনেটেড। অ্যান্ড এস্টিমেটেড 42% অফ দ্য পপুলেশন হ্যাজ হ্যাড অ্যাট লিস্ট ওয়ান জ্যাব, মানে একবার করে নিছে এমন 42% আছে। বাট রাফলি 2/3 অফ দোজ এজড ওভার 60 হ্যাভ বিন ভ্যাকসিনেটেড, মানে বয়স্কদের মধ্যে 2/3 দেওয়া হয়েছে, বাট তরুণরা কম নিয়েছে। এক্সপার্ট আর হোপফুল দ্যাট দ্য ভ্যারিয়েন্ট মে হেল্প এনকারেজ মোর পিপল টু গেট জ্যাবড। অর্থাৎ বিশেষজ্ঞরা আশা করছেন যে নতুন এই ভ্যারিয়েন্ট আসার ফলে মানুষ ভয়ে আরও বেশি ভ্যাকসিন নেওয়া শুরু করবে। অর্থাৎ এই দিক দিয়ে একটা পজিটিভ সাইন দেখা দিচ্ছে যে এখন মানুষ মৃত্যুর ভয় হইলেও সাউথ আফ্রিকান মানুষ ভ্যাকসিন নেবে করোনার। The government has asked people to come forward saying, let us crush the power of the new variant by vaccinating to limit the number of mutations. সরকার জনগণকে বলছে আসুন আমরা সবাই মিলে অনেক বেশি করে ভ্যাকসিন নিই এবং এই মিউটেশনের পরিমাণটা কমিয়ে দিই। নতুন যে
ভ্যারিয়েন্টটার শক্তি, এটাকে আমরা একদম ধ্বংস করে দিই। গভর্নমেন্ট চাইতেছে জনগণকে একটু ভ্যাকসিন দিতে। ইটস গোয়িং টু বি এ শক টু দ্য সিস্টেম, আই থিঙ্ক ইট ক্যান হ্যাভ এ পজিটিভ ইফেক্ট। ওই যে বললাম একটা পজিটিভ ইফেক্ট পড়ছে অন ভ্যাকসিনেশন রেটস, অর্থাৎ মানুষ ভ্যাকসিন নিবে। এটা বলেছেন একজন সিনিয়র এক্সিকিউটিভ ফার্মা কেয়ার গ্রুপের। ওই ব্যাটার হচ্ছে ব্যবসা অনেক বাড়বে, এই জন্য হচ্ছে খুশি হয়ে গেছে। উই নো দিস ভ্যারিয়েন্ট ইজ মোর contagious. My sense is that the current vaccines are likely to reduce morbidity. উনি বলছেন যে বর্তমান যে ভ্যাকসিনগুলো আছে এটা মৃত্যুর হার কমাবে, এটা আশা করা যাচ্ছে। They might not be as effective in terms of preventing people getting infected. বলেছে যে এটা হয়তো খুব ইফেক্টিভ হবে না মানুষের আশঙ্কা বা মানুষ যে আক্রান্ত হবে সেটা কমাতে, বাট মৃত্যুর হার কমাবে। All the more reason if you have got a more contagious variant that you should go out and get vaccinated. বলছে যখনই আপনি দেখছেন যে নতুন ভ্যারিয়েন্ট আসছে, আপনার উচিত বাজারে যে ভ্যাকসিনটা আছে সেটা তাড়াতাড়ি খুব দ্রুত নিয়ে নেওয়া, তাহলে আপনার হচ্ছে মৃত্যু ঝুঁকি অত্যন্ত কমবে। The bigger concern is the potential impact of the variant if it spreads to other parts of the continent where on average roughly 3% of the population has been vaccinated. দেখুন মজার ব্যাপারটা হচ্ছে সাউথ আফ্রিকা কিন্তু আফ্রিকার সবচেয়ে উন্নত দেশ, মানে পুরো আফ্রিকা মহাদেশে। তো সেখানেই যদি মাত্র 24% মানুষ ভ্যাকসিন নিয়ে থাকে আর মাত্র 42% মানুষ এক ডোজ ভ্যাকসিন নিয়ে থাকে, তাহলে পুরো আফ্রিকার অবস্থা কিন্তু আরও ভয়ঙ্কর। তাই বলছে এটা যদি সাউথ আফ্রিকা থেকে অন্য দেশগুলোতে ছড়িয়ে যায় তাহলে আফ্রিকা মহাদেশে একদম মৃত্যুর হার হু হু করে বাড়বে। কারণ ইউরোপ এবং এশিয়াতে কিন্তু ভ্যাকসিন দেওয়ার রেট অনেকটা ভালো, বাট সাউথ আফ্রিকাতে মাত্র 3% মানুষ, চিন্তা করেন অনলি 3% মানুষ ভ্যাকসিন দিছে। তার মানে হচ্ছে সাউথ আফ্রিকাতে কিন্তু মৃত্যুর হার যতটা না বাড়বে তার চেয়ে পুরো আফ্রিকায় ওই দেশগুলো অনেক দরিদ্র, ওদের ভ্যাকসিন কেনার হার অনেক কম, ক্ষমতা কম। দ্যাটস ওয়াই ওই সব দেশে এই করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্টটা যদি ছড়ায় পড়ে তাহলে আফ্রিকায় লাখ লাখ মানুষের মৃত্যুর সম্ভাবনা আছে। তাহলে আমরা বুঝতে পারছি যে অন্য দেশগুলো কেন আফ্রিকা থেকে একদম ট্রাভেল ব্যান করে দিয়েছে। অবশ্যই এটার পিছনে সায়েন্টিফিক কারণ এখন পর্যন্ত খুব বেশি না পাওয়া গেলেও আশঙ্কাটা আসলে সত্যি যে এটা আবার আগের মতো একটা অনেক বেশি মরবিডিটি বা মৃত্যুর হার বাড়িয়ে দিতে পারে। তো আমরা চাইবো যে সাউথ আফ্রিকার যে নতুন ভ্যারিয়েন্ট এসেছে এটা নিয়ে অনেক বেশি গবেষণা হোক, এবং গবেষণা হওয়ার পরেই আসলে দেশগুলো সাউথ আফ্রিকাকে যেন পানিশমেন্ট না দেয়, বরঞ্চ সব দেশগুলো যেন সাউথ আফ্রিকাকে হেল্প করে এটা থেকে সাউথ আফ্রিকাকে রিকভার করার জন্য। তো আজকে এই ছিল আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে আমি একদম ডিটেইল আপনাদেরকে ভেঙে ভেঙে পুরো প্যাসেজটা আলোচনা করার চেষ্টা করেছি। আশা করি সবাই বুঝেছেন, এবং আপনারা যদি কোনো অংশ না বুঝে থাকেন আপনারা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন। এবং আমি আবার বলছি, আপনাদের যদি কোনো রিকমেন্ডেশনস থাকে যে ভাইয়া আজকে এটা নিয়ে আলোচনা করুন, অফকোর্স লেট মি নো আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে অথবা আমার পেজের মাধ্যমে। আগামীকাল আবার নতুন একটি নিউজ পেপার আর্টিকেল নিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ইনশাল্লাহ, যদি আল্লাহ সুস্থ রাখে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বেশি বেশি করে পুরো বিশ্বের খোঁজখবর রাখবেন, কারণ এই সব ভ্যারিয়েন্ট সম্পর্কে খোঁজখবর রাখা কিন্তু আপনার নিজস্ব সুরক্ষার জন্যও জরুরি। ধন্যবাদ।